হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ আমাদের প্রথম ব্লগটা শুরু করলাম পলাশবাসুনি মায়ের দর্শন নিয়ে। মনোজ সকাল থেকে আমাকে কল করছে, ভাই চল না আজ পলাশবাসুনি মন্দির থেকে দুজনে ঘুরে আসি, আমাদের প্রথম ব্লগটা শুরু করি। দুজনে হাঁটতে হাঁটতে মা পলাশবাসুনি মন্দিরের দিকে রওনা দিলাম এবং মনোজও চারিদিকে তাকাতে তাকাতে দেখছে যে আশেপাশে কেউ রয়েছে নাকি। প্রথম ব্লগ তৈরি করছি তো অনেকটাই লজ্জা লাগছে। এখানে রয়েছে অনেক বড় বড় আকৃতির পাথর। মনোজ আমাকে বলতে শুরু করলো, ভাই পাথর কিন্তু দুজনে আজকে চাপবো। আমি বললাম, যদি পড়ে যায় তাহলে কি হবে ভাই, হাত পা ভেঙে যাবে। বলল, ভাই কোনো অসুবিধা নেই, আমি তো আছি, তোকে কাঁধে করে নিয়ে হসপিটালে চলে যাব। আমি মনোজের কথা শুনে অনেক হাসতে লাগলাম। তাহলে এবার তোমাদেরকে মায়ের দর্শনটা করিয়ে দিই। এই আমাদের সেই ছোট্ট গ্রামে পলাশবাসুনি মায়ের মন্দির এবং পলাশবাসুনি মা। জয় মা পলাশবাসুনি মায়ের জয়। মা সকলকে ভালো রাখো, সুস্থ রাখো। ইস, কতই না সুন্দর শিবের ছবি এঁকেছে পাথরের মধ্যে, অদ্ভুত সত্যি, দেখে মনটা ভরে গেল। আবার দেখো বটগাছের নামালগুলো নিচে একদম ঝুলে পড়েছে, মাটির সাথে স্পর্শ হয়ে রয়েছে। এখানে রয়েছে পলাশবাসুনি মায়ের তুলসী মন্দির। আর একটি লোক আস্তে আস্তে বলল, দেখ এই মন্দিরে পুকুরের জল নাকি কোনো দিন শেষ হয় না। মনোজও বলল, ভাই পিছন দিকে চল ঘুরে আসি, পাথরগুলোকে একটু দেখে আসি, আরোই না অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে পাবো। মনোজের সাথে আমিও চলে গেলাম পিছনের দিকে ঘুরতে। আর তোমাদেরকে একটা কথা বলি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ নতুন তো তাই বললাম। দেখো এখানে কত সুন্দর একটা পাথরের মধ্যে রয়েছে সাপের খেলা, মনে হচ্ছে যেন দুটি সাপে স্পর্শ হয়ে রয়েছে। কত সুন্দরই না লাগছে, আমি তো দেখলাম আর আমার গা শিউরে উঠলো। এ কী অদ্ভুত একটা জিনিস, সত্যি দেখে খুব ভালো লাগলো। মনোজ বলল, চল ভাই আমাদের বদনটা দেখিয়ে দিই। আমাদের বদন দেখাতে দেখাতেই কুকুরও আমাদের পেছন ছাড়লো না। আমাদের মুখের সাথে কুকুরের মুখটা পুরো ম্যাচিং হয়ে গেছে, তাই সে পিছনে চলে এসছে। যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।